বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চট্ট ছাদে চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে, আমাদের উপর জিদ করে যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। বিয়ে করেছো? হ্যাঁ, এই নিন রেজিস্ট্রি সার্টিফিকেট। কালিদাস বন্দ্যোপাধ্যায়। আমি কাল সকালে মামাকে নিয়ে আসবো। আপনি আজ রাত্রের মধ্যে কাগজপত্র রেডি করে রাখুন, যাতে কাল সকালেই আমার বাবার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়। তোমার স্বামী কালিদাস কি করে? যাও বাবা, অনেকটা পথ এসেছো, স্নান করো। হ্যাঁ, আমার এটা কামতে দাও আর পুকুরটা দেখিয়ে দাও। অপুদের ঘরে চলো, পাশেই বাথরুম আছে। ওখানে তেল, সাবান, তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। বিপিন, চট করে আচরণী বাবুর কাছে যা, ওর কাছ থেকে টাকা নিয়ে কালিদাসের জন্য কিছু বাংলা শার্ট আর ধুতি কিনে নিয়ে আয়। চলো একবার কালিদাসকে দেখে আসি। কি রে রোনা, যাবি নাকি? অপুর বরকে দেখবো না? চলো। মা, আমার এখানে ঢুকিয়ে দিল, কিন্তু ওর পুকুর কোথায়? এতটুকু পুকুর? এতটুকু জল আমি কি করে চান করবো বলো তো? ওই জামাই বাবাজি কোথায়? জামাই, উরি বাবা, আমি জামাই, উরি বাবা রে। এটা কি? এই, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চট্ট ছাদে চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। ওই দেখো,
নতুন বাড়ি কি করে ছাদ ফুটো হলো? হ্যাঁ, কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি। বন্ধ হয়ে গেল। এসো। বিপিন, বিপিন, বলুন দিদিমণি। একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও। চলুন চলুন। এই তুমি কি করেছো? আমাদের উপর জিদ করে যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবেন। আরে দে, আর কয়েক খাতা ভাগ দে। তোমরা না খুব ভালো। ঠিক আমার বৌদির মতো। কত করে বললাম তুমি আমাদের বাড়ির জামাই, টেবিল চেয়ারে বসে খাও। তো বলে কিনা টেবিল চেয়ারে বসে কি কেউ খায়? ওখানে তো সবাই বসে পড়ে। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছো। কালিদাস, ইনি হচ্ছেন তোমার কাকাবাবু, মস্ত বড় ব্যারিস্টার। এবার এই বিষয় সম্পত্তি সব দেখাশোনা করেন। কি হলো, উঠলি কেন? আরে কাকাবু গুরুজন না, প্রণাম করো, হাতে ধুয়ে আসি। না না, আগে খেয়ে নাও, তারপর প্রণাম করো। হ্যাঁ বস। সেই ভালো। হ্যাঁ, আর ও হচ্ছে রুনা, ওনার বোন। তোমাকে আমি কেউ উঠে প্রণাম করবো, কেমন? ছি ছি, ওকে প্রণাম করবে কেন? ও তোমার চেয়ে ছোট। ও, তাহলে আমি বড়, তুমি ছোট, তাহলে তুমি আমাকে প্রণাম করবে। তুমি আমার এখনই প্রণাম করতে পারো। তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুক। ও চলে গেল কেন? পারলাম না অপুকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য ও এমন একজনকে বিয়ে করলো। ও মা, এতক্ষণ দেখিনি। এই তো আমার মেদু কাকার ছবি। মেদু কাকা কই? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেদু কাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেদু কাকার কাছে এসেছিলাম, হঠাৎ ঠিকানাটা হারিয়ে গেল। জানো, মেদু কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেদু কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মেদু কাকা কই গো? মেদু কাকা, ও মেদু কাকা। কালিদাস, তোমার মেধু কাকা 1 বছর আগে মারা গেছেন। মেদু কাকা মারা গেছে? হ্যাঁ। মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমরা ছোটবেলা কত খেলেছি। ভাগ্যের কি খেলা দেখো, তোমার মেধু কাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ, খুব। এই
এতটা না না এতটা। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক। না না একদম নয়, কখনো নয়। তুমি কি জানো অপু কেন তোমায় বিয়ে করেছে? দাদা, তুমি কেন এর মধ্যে যাচ্ছ? রোনা, তুমি যেরকম আমার বোন, অপু ঠিক তেমনি আমার বোন। মাধবদার কাছে চাকরি করলেও মাধবদা আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত। তাই আমার দেখা উচিত অপুর যাতে কোনো ক্ষতি না হয়। এতে ফল ভালো হবে না দাদা, অশান্তি বাড়বে। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকা ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। দেখো তো মামা, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা তো দিলেন না, চেক বইটা, ওটা দিন। চেক বইটা পেয়ে মনে হচ্ছে ব্যাংকের টাকাগুলো পেয়ে গেছেন। না, কালিদাসের সই ছাড়া ও টাকা তোলা যাবে না। জানি। বাই আঙ্কেল। একটা কথা, আপনারা আর আমাদের বাড়িতে যাবার দরকার নেই, কেমন? সরি, বাড়িটা আপনাদের নয়, বাড়িটা কালিদাসের। ও বাড়িতে কে যাবে কে থাকবে সেটা কালিদাসই ঠিক করবে। ও ঠিক করা কে? ওকে যা বলবো তাই করবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।